দেখুন, প্রথমে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে নির্মমভাবে গরুগুলোকে দড়ি বেঁধে তারা নিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা গরুগুলোকে রিলিজ করি এবং তাদেরকে যখন আমরা পেপার জানতে চাই, তাদের কাছে লাইভ ক্যারিং একটা যে গরু পার করবে, লাইভ ক্যারিং একটা পেপার থাকা দরকার, সেই পেপার তাদের কাছে ছিল না। তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে, কোর্টের কি নিয়ম জানে তারা যে কিভাবে গরুকে নিয়ে যেতে হয়? প্রথমে তো ওদের নামে কেস আমি করবো, এরপর এখন মেল করবো, ওদের নামেই আমরা কেস করব। এবং অবশ্যই ওখানে অতিরিক্ত জনতারা ছিল, তারা তাদেরকে বেঁধেছে, তাদেরকে হয়তো মারধর করেছে, সেটা অতিরিক্ত জনতা করেছে। এটা বলতে পারি 100টা কেস খেতে রাজি আছি, একটা গরু পেরোতে দেবো না, 100 বার করবো, 100 বার কান ধরে তাকে উদ্বাস করাবো। চিন্তা আমরা করিনি এগুলো মিথ্যা অভিযোগ। আসলে কিছু তৃণমূলের নেতা যারা কাটমানি খাচ্ছে, যারা টাকা পয়সা পাচ্ছে, তারাই এইসব বলা করাচ্ছে। আসলে তারা চায় যে মুসলিম হিন্দু বলে বলে এই মুসলিমদের ভোটগুলোকে কনফার্ম করা, এবং তাদের দায় ছাড়তে আঘাত লাগছে। এবং আসলে এবার তো যারা গরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে, যাতে ভাগ যাতে কনফার্ম হয়, তার জন্য এইসব আমার নামে মিথ্যা অভিযোগ করছে। তো তাদেরকে বলে দিচ্ছি, তোদের ভাগ পাওয়া তো দূরের কথা, একটা গরু বেরোতে দেবো না। 100টা কি 1000টা কেস করুক, আমি আবার উঠে দাঁড়াবো। জেল যেতে রাজি আছি, কিন্তু গরু পাচার হতে দিতে রাজি নই। যে দিতেই পারে, অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগ সেটা প্রমাণ করার জন্য কোর্ট আছে, সেটা কোর্টের ফেসলা হবে। মারধর করেছি না মারধর করিনি, কিন্তু এইটুকু বলতে পারি গরু বেরোতে দেবো না। আমি অনেক 24 ঘন্টা দেখেছি, গ্রেফতার হবে। যে পরাজিত গাঙ্গুলি মেন আসামি কয়েকজন বৃদ্ধ চাচাকে ধরে জোর জবরদস্তি মারলো এবং তাদের ওপরে গণপিটনে দিল, তাদেরকে রাস্তাতে দড়ি বেঁধে ঘোরালো এবং তাদের গরুগুলোকে ছেড়ে দিল, সেই পরাজিত গাঙ্গুলি এখন পর্যন্ত ওপেন ক্যামেরাতে সে ভিডিও আপলোড করছে যে এমন কাজ আরও করবে। সে বলছে যে আমরা আইনিভাবে কাগজপত্র দেখতে চেয়েছিলাম, তাহলে পুলিশকে লাখে তেল দিয়ে ঘুমাচ্ছে? পুলিশকে এই দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে যে তুমি এই দায়িত্ব নিয়ে নাও, যারা গরু নিয়ে যাচ্ছে, যারা গরু বিক্রয় করছে, তাদের ঠিকভাবে কাগজপত্র আছে কিনা এই দায়িত্ব তোমাকে দিলাম। তাহলে এ দেখার কে? আর চোরের মারের বড় গলা, সে আসামি, সে দোষী, তারপরেও সে উল্টো হুমকি দিচ্ছে। মুসলমান, তুমি কি এখনো চুপ করে থাকবে? তুমি কি এখনো তেল দিয়ে ঘুমাবে? যে আজকে দুর্গাপুরে কিছু বয়স্ক মুসলমানকে অ্যাটাক করলো, তাদের দাড়ি ধরে বলল যে তোর দাড়ি কেটে দিব, তোকে এখান থেকে ফিরে আর বাড়ি যেতে দিব না, তাকে মৃত্যুর হুমকি দিল। তুমি এখনো তেল দিয়ে ঘুমাবে? যেদিন তোমার বাড়ি থেকে তোমার স্ত্রীকে, তোমার বোনকে যেদিন এরা ইজ্জত হানি করার জন্য নিয়ে যাবে, সেদিন তুমি বুঝবে। যেদিন তোমার উপরে অত্যাচার জুলুম হবে, সেদিন তুমি বুঝবে। আর তুমি ভোট দিয়ে যাকে জিতাচ্ছ, তাকেও তুমি সাবধান করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো চুপ করে থাকবে? ওপেন ক্যামেরাতে বলছে যে টিএমসির নেতারা হচ্ছে দুশ্চরিত্র, টিএমসির নেতারা তাদেরকে ভোট নেওয়ার জন্য আমাদের উপরে দোষ চাপাচ্ছে। টিএমসির নেতারা এলো কি করে, কোথা থেকে? টিএমসির নেতারা কি এখনো চুপ করে থাকবে? আরে নওশাদ ভাইয়ের মতো, নওশাদ দাদার মতো তোমরা গর্জে ওঠো না, তোমরাও এদের বিচার করো না। এখনো কেন রাস্তায় ঘুরছে? পুলিশ কি তাকে দেখতে পায় না? তাকে অ্যারেস্ট করতে পারে না? सब पास